এনবিআর এর নতুন চেয়ারম্যান সাহেব এসেছে এবং আমরা দেখছি অনেক প্রোঅ্যাক্টিভ কাজ করছে উনি। উনি আমাদের সাথে বসছে, আমাদের কথা শুনছে, অ্যান্ড পলিসিতে ওটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল, যেমন পাকিস্তান থেকে আগে আমি যদি তুলা অথবা কেমিক্যাল আনতাম, অনেক একটা হ্যারাসমেন্টের মধ্যে যেতে, তো অলমোস্ট 3 উইকস লাগতো। এক্সপ্লোসিভ ধরেন স্ক্যানিং করতো, তারপরে ওটা ফেলে রাখতো, ওখানে চুরি হতো, ওগুলো কিন্তু এখন আর হচ্ছে না। সো দিজ আর গুড পজিটিভ থিংস। অ্যান্ড আরেকটা যেটা ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, যে বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংক, উই নো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, অ্যান্ড ওনারা এখন যেটা করছে, দিস ইজ স্টেবিলাইজেশন। উই অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের এক্সপেকটেশন একটু বেশি। কারণ মানে একটা জিনিস আমাদের রিয়েলাইজ করতে লাগবে যে আরএনজি ইন্ডাস্ট্রি স্পেশালি, আমরা কিন্তু এটা আগে বিক্রি করে ফেলি। মানে দিস ইজ নট সামথিং লাইক কনজিউমার প্রোডাক্টস যে আমি পরে দাম বাড়িয়ে মানে যে ঘাটতিটা আছে ওটা মেটাতে পারবো। ইটস অলরেডি প্রি সোল্ড। সো আমরা যেটা জুলাইতে যেটা দেখলাম, যে জুলাইতে আমাদের ঠিক করে এক্সপোর্ট হয়নি, তো আমাদের এক্সপোর্ট প্রসেসগুলো আসেনি। তারপরে আপনার ফ্লাড হলো, ফ্লাডেও কিন্তু আমাদের এক্সপোর্ট হ্যাম্পার হয়েছে। ফ্লাডটার জন্য কিন্তু আমাদের কিছু অর্ডার যেমন আমরা হারিয়েছি, যেগুলো টাইম সেন্সিটিভ ছিল। ফর এক্সাম্পল, আমরা আরএমজি সেক্টরে একটা কাজ করতাম, ব্যাক টু দ্য স্কুল প্রোগ্রাম, যেটা সেপ্টেম্বরে ধরেন বাচ্চারা যখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে স্কুলগুলো খুলে ওনারা যে কাপড় চোপড়গুলো পরে, ইটস এ ভেরি টাইম সেন্সিটিভ একটা প্রোডাক্ট। তো ওইটা ড্যাভেট হচ্ছে কয়েকটা দেশে। তারপরে ধরেন সেপ্টেম্বরে যে আনরেস্টের যে কথা বারবার আসছে, হ্যাঁ, তো আনরেস্টের এখানে অনেকগুলো জিনিস কাজ করেছে। ইনিশিয়ালি ছিল যে ঝুট কেন্দ্রিক, ঝুট ইন্ডাস্ট্রি পালা বদলের একটা ইয়ে ছিল। আগে যে গ্রুপগুলো নিত, নতুন গ্রুপ এসেছে, ওদের মধ্যে মারামারি এটা তো শুরু হয়েছে। তারপরে ওয়ার্কারদের যে পেন্ট আপ অ্যাঙ্গার ছিল, আর অ্যাঙ্গারটা এসেছে কিন্তু অন্য কারণে, বিকজ ইনফ্লেশনের ইয়ে কিন্তু আমরা সবাই জানি, দ্রব্যমূল্যের দাম যে বেড়েছে এটা সবাই জানি। ইভেন আমরা যখন বাজারে যাই, জিনিসপাতির দাম দেখে আমরাও আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে। সো এটা ট্রিকল ডাউন করে। অ্যান্ড আরেকটা হলো যে আসলে এসব জায়গায় কনসেন্ট্রেশনটা কী জন্য, কারণ ওই অঞ্চলে অল দ্য ইন্ডাস্ট্রিজ আর আরএমজি অ্যান্ড টেক্সটাইল রিলেটেড। কারণ তো ওইখানে যেটা হয় যে একটা ফ্যাক্টরি প্রবলেম এফেক্টস আদার ফ্যাক্টরিজ, ছড়িয়ে যায়। অ্যান্ড আরেকটা যেটা হলো যে যখন দাবিগুলো আসলো ওয়ার্কারদের থেকে, প্রথমে অনেকগুলো 26 না 27টা ছিল, ওখানে এমনও দাবি এসেছে যে মেয়েরা কাজ করতে পারবে না, ছেলেদেরকে প্রাধান্য দিতে লাগবে। তারপরে এটা আস্তে আস্তে করে নেমে কতগুলো জিনিস ছিল, কিন্তু ওখানেও কিছু বৈষম্য কিন্তু তৈরি হয়েছে। কারণ আমি যখন আরএমজির কথা যখন বলতে লাগবে, ওখানে কিন্তু স্মল মিডিয়াম লার্জ গার্মেন্টস আছে। সবাই কিন্তু যখন আরএমজি বলি যে সবাই যে বড় গার্মেন্টস, এটাও না। আমি যদি বলি যে একটা গার্মেন্টস বন্ধ হয়েছে, এটাও কিন্তু ডাজন্ট পোর্ট্রে দ্য রিয়েল পিকচার, বিকজ ওখানে একটা গার্মেন্টসে কিন্তু 60,000 শ্রমিক থাকতে পারে, আবার 50টা গার্মেন্টসে আপনার 10,000 শ্রমিক থাকতে পারে। সো নাম্বার অফ গার্মেন্টস, আমি যদি বলি যে আজকে একটা গার্মেন্টস বন্ধ বাকি সব চলছে, এটা কিন্তু ঠিক করে ইয়ে করে না। এখানে বলতে লাগবে কত শ্রমিক আজকে কর্মরত নেই, তখন আপনি অ্যাকচুয়াল পিকচারটা পাবেন। এখন ওখানে কী জন্য তারপর প্রবলেমগুলো শুরু হলো, আগে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ একটা বড় একটা ভূমিকা রাখতো, ওনাদের একটা নেটওয়ার্ক ছিল, কোথায় অসন্তোষ হবে ইয়ে হবে আগে থেকে আমরা জানতে পারতাম, তারপর আমরা রিয়াক্ট করতে পারতাম। তো ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আমরা সবাই জানি যে এখন আগের স্ট্রেংথটা নেই, এবং আগে ওরা যেভাবে ধরেন মানে কর্মরত থাকতো ওইভাবে এখন কাজ করতে পারছে না। কিন্তু ভালো যে জিনিসটা দেখলাম আমরা, যে বাংলাদেশ সেনাবাহিনী স্পেশালি 9 ডিভিশনের জিওসি সাহেব মঈন সাহেব, ওনার নেতৃত্বে ওখানে কিছুগুলো টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছে। ওনারা কিন্তু মাঠে আছে, কিন্তু আর্মির কাজ কিন্তু ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট কোয়েল করে না, ওনাদের অন্য কাজ। তো ওখানেও কিছু লিমিটেশন আমরা দেখতে পেরেছি। কিন্তু তারপরে আবার ট্রেড ইউনিয়নদের মধ্যেও কিন্তু অনেক ডিভিশন আছে। যেমন আগে যে নেতৃত্ব ছিল, এখন নতুন নেতৃত্ব, মানে ওখানে অন্য গ্রুপগুলো আছে। তো এগুলো সব কিছু নিয়ে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যার জন্য ধরেন যে আজকে এটা ইয়ে করছে। কিন্তু এখানেও কিন্তু কত কোয়েশ্চেন আছে। যেমন এই আনরেস্ট, আমরা বুঝি যে আনরেস্ট ধরেন কিছু যদি মানে ন্যায্য দাবি যদি থাকে, বৈষম্য থাকে, ওইগুলো উই হ্যাভ টু অ্যাড্রেস দ্যাট। কিন্তু আপনি আমার ফ্যাক্টরি আগুন লাগিয়ে দিবেন। নাম্বার ওয়ান, এটা বলার আগে আমি বলতে চাই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সবাই কিন্তু বিজেএমের সদস্য না। যত
গার্মেন্টস আছে বাংলাদেশে, সবাই বিজিএমের সদস্য নয়, এক্সপোর্ট ওরিয়েন্টেড যারা ওরা বিজিএমের সদস্য। এখন এইখানে যখন আমরা দেখি যে ঢালাওভাবে কথা হয় অনেক কিছু, অনেক ঢালাওভাবে বলা হয় যে 12,500 টাকা স্যালারি, 12,500 টাকা কিন্তু এন্ট্রি লেভেল, যার কোনো এক্সপিরিয়েন্স নেই। তারপরে ওটা কিন্তু অ্যাভারেজ, ইন্ডাস্ট্রি অ্যাভারেজ ইজ ভেরি হাই। সো আর আমরা একটা লেবার লর ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা থাকি, যেটা মানে ল অফ দ্য ল্যান্ড, ওটার মধ্যেই আমরা অপারেট করি। কিন্তু তারপর কি দেখলাম যে, যেটা আমরা দেখলাম যে আমার ফ্যাক্টরিতে আসলো, বাইরের লোক এসে ধরেন ঢিল মারলো, ঢিল মেরে ভিতরে ঢুকলো, ঢুকে ভাঙচুর করলো, ভাঙচুর করে আগুন লাগিয়ে দিল। আগুন লাগানোর পরে যেটা ডেফিনেটলি পাশের ফ্যাক্টরিগুলো অল গেট এফেক্টেড, তারপর মবের মতন চলে আসে। তো এখানে যেটা হয়, কিছু ওয়ার্কার ধরেন এটার সাথে ইনভলভমেন্ট থাকে, যখন থাকে আমাদেরকে বলা হলো, মানে বলা হয় যে ওনাদের প্রতি আমরা মানে ক্রিমিনাল ভ্যান্ডালিজম এগুলোর জন্য কেস দিতে পারবো না, ওনাদেরকে ফায়ার করা যাবে না, ওনাদেরকে আবার ফ্যাক্টরিতে এনে যেখানে আমার 10,000 কর্মী আছে ওখানে আবার বসাতে লাগবে। তো এইভাবে রুল অফ ল কেন আপনি রুল অফ ল ফর আদার রিজনস যদি আপনি কোয়েশ্চেন করেন, তখন কিন্তু এই ডিসিপ্লিনটা আসবে না। এটা কিন্তু একটা বড় একটা জিনিস আমাদের। এখন সবাই দেখেন এখানে যদি কথা হয়, এখানে ল অ্যান্ড অর্ডারটা উইল বি ফিচার নাম্বার 1। কারণ ল অ্যান্ড অর্ডার না থাকলে, এরকম সিচুয়েশন যদি মানে কন্টিনিউ না করতে পারে, ইট উইল হ্যাভ আ ভেরি ব্যাড ইমেজ। অ্যান্ড সামনে কিন্তু ধরেন ডিসেম্বর মাসে আমাদের পিক সিজন থাকে, অলরেডি আমরা দেখছি যে বাইরের অনেক রিজার্ভেশন আছে, ওনারা অর্ডার কমিয়ে দিচ্ছে, কারণ ওনারা এটা একটা সাইড, আবার গ্যাসেরও ঠিক করে সরবরাহ হচ্ছে না। বাট ওটা খুব দ্রুত সময়ে আমরা আশা করবো যে মানে ইট উইল বি সলভড। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের এখন এগুলো নিয়ে ভাবতে লাগবে, যে মানে এই আপনার ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে। আর ওয়েজের যে ব্যাপারটা আছে, ওয়েজের ব্যাপারে আমি আশা সাহেবকে অনুরোধ করবো, এটা বিজেপির থেকেও আমরা একটা উদ্যোগ নিয়েছি এখন, যে আমরা ঢালাভাবে কথা বলবো না। আর মানে আমাদের যে প্রবলেম যেটা হয়ে গেছে, মানে আমরা যারা ট্রেড অ্যাসোসিয়েশন যেগুলো আছি, আমরা মানে মেজরিটি অফ দ্য টাইম উই আর ভেরি রিয়াক্টিভ, উই আর নট প্রোঅ্যাক্টিভ। সো এখন থেকে উই নিড টু অলসো চেঞ্জ এ মাইন্ডসেট, যে উই হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ। তো আমরা যেটা এখন উদ্যোগ নিয়েছি ওটা হলো যে লাস্ট যে ওয়েজ বোর্ড গঠন করা হয়েছিল, ওইখানে ওয়েজ স্যালারি ইনক্রিজের জন্য ওটার এফেক্টটা কী হয়েছে অন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিগুলো, ওগুলো ভাগ করে দেবো আমরা, এসএমই, স্মল, মিডিয়াম, লার্জ, ওনাদের কী হয়েছে, ওখানে আমরা ইউডি যেটা এক্সপোর্ট করে থাকি, ওই ডাটাটা নিয়ে অ্যাকচুয়াল মানে ইট উইল বি আ কংক্রিট এভিডেন্স যে ওটার এফেক্টটা কী হয়েছে। এইটা যাতে ফিউচারে যখন ওয়েজ নিয়ে কথা আসবে, উই শুড অ্যানালাইজ দ্যাট।